শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদের স্পেশাল সেমাইয়ের পুডিং তৈরি করব, আর সেই পুরো সেমাইয়ের পুডিংয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেমাইয়ের পুডিংয়ের রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। এরপর নিয়ে নেব হাফ কাপ গুঁড়ো দুধ। এগুলো দিয়ে দুটো বলক তুলে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে নেব। দেখুন দুধটা হয়ে গেছে, এখন এটা তুলে নেব। এরপর এখানে আমি সেমাই ভাজার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি চিকন সেমাইটা নিয়েছি, আপনারা চাইলে লাচ্চা সেমাইটাও ব্যবহার করতে পারেন। এটাকে হালকা একটু ভেজে নেব। এরপরে এখানে একটি ক্যারামেল তৈরি করব, এর জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। ক্যারামেলটা আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সে বাটিতেই তৈরি করে নিলাম। এরপরে পুডিংটা সেট করার আগে কিছুটা সেমাই এভাবে একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 3টা ডিম, একটা ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে দেব। এখানে নিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো চিনি। এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। এটা ব্লেন্ড করা হয়ে গেলে যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এর ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করার পরে যে সেমাইটা ভেজে রেখেছি, এবার যে বাটিতে ক্যারামেল সেট করেছি ওর ভিতরে এভাবে দিয়ে দেব। সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে চারিদিক সমান করে বিছিয়ে দেবেন। দেওয়ার পরে এর ভিতরে যে দুধ, ডিম, চিনি সব কিছু একসাথে মিক্স করেছিলাম এই মিক্সটা এর ভিতরে দিয়ে দেব। এরপরে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে একটা পাত্রে পানি দিয়ে এরপর এর ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নেব। আর এভাবে আপনারা এরকম সেমাইয়ের পুডিং তৈরি করতে পারেন। দেখুন পুডিংটি হয়ে গেছে একদম পুরোপুরি সেট। এরপরে এটা আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এভাবে আপনারা বাসায় তৈরি করে ঈদে অথবা যে কোনো সময় খেয়ে দেখবেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর এই সেমাইয়ের পুডিংটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।